একটি ছোট্ট গ্রামে থাকত জিসান আর সিফাত। দুজনই ভালো বন্ধু, কিন্তু নামাজের বিষয়ে তাদের আগ্রহ খুব কম। সারা দিন শুধু খেলাধুলা, মজা আর দুষ্টামিতে কাটে তাদের সময়। এই জিসান, চল না আজও ক্রিকেট খেলা যাক। আজ কিন্তু আমি তোর উইকেট ফেলবো। দেখি কে যেতে আজ। দেখবি, আজ আমি ছক্কা মেরে বল হারিয়ে ফেলবো। তারা খেলায় এত মগ্ন ছিল যে আজানের শব্দে পর্যন্ত একবারও তাকায় না। আজান হলেও নামাজে যেতে হবে, এই দিকটা তাদের কোনো চিন্তাই নেই। জিসান, আজান হয়েছে, চল নামাজ পড়ে আসি। আব্বু, নামাজ পড়ে কি হবে? আমি তো খারাপ কাজ করি না, খেলেই তো মজা লাগে। এই সব নামাজ পড়ে শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার আছে? ছি ছি বাবা, এমন কথা বললে আল্লাহ নারাজ হবে। নামাজ শুধু দায়িত্ব নয়, এটা আমাদের জীবনের শান্তি। আল্লাহর কাছে জবাব দিতে হবে একদিন। ঠিক আছে আব্বু, পরে যাব, এখন খেলা শেষ করি। জিসান বুঝতে পারেনি যে সময় সে খেলায় ব্যস্ত, সেই সময় হয়তো তার জীবনের সেরা সওয়াব সে হারাচ্ছে। এই জিসান, আজকে বিকালে মাঠে খেলবে তো? অবশ্যই, আজ নতুন বল এনেছি। দুজনের মনেই চিন্তা নেই নামাজ বা আল্লাহর কথা নিয়ে। তারা যখন মাঠে খেলছিল তখন ইমাম সাহেব তাদের দিকে আসতেছিলেন। তারা জানেই না ইমাম সাহেব আজ তাদের জন্যই আসছেন। বাবারা, তোমরা এখনো মাঠে? নামাজের সময় হয়ে গেছে। জি হুজুর, আমরা ভাবছিলাম পরে পড়ব। হুজুর, নামাজ না পড়লে কি খুব ক্ষতি হয়? বাবা, নামাজ শুধু ফরজ নয়, এটা আল্লাহর ডাকে সাড়া দেওয়া। রাসূল সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মুমিনের জন্য জান্নাতের চাবি। কিন্তু হুজুর, আমরা তো ছোট এখন। ছোটদেরই আগে নামাজ শিখতে হয়। যে ছোটবেলা থেকে নামাজ পড়ে, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফল করেন। নামাজ না পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক দূরে চলে যায়। যেমন গাছ পানি না পেলে শুকিয়ে যায়, ঠিক তেমনি মানুষের হৃদয় শুকিয়ে যায় নামাজ ছাড়া। হুজুর, আমরা জানতাম না নামাজ এত গুরুত্বপূর্ণ। বাবা, নামাজ পড়লে মন শান্ত হয়, চিন্তা দূর হয়, আর আল্লাহ তোমাদের সব কাজে বরকত দেন। চলো আজ মসজিদে একসঙ্গে নামাজ পড়ি। সেদিনের সেই নামাজ তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। নামাজ শেষে তারা এক অদ্ভুত শান্তি অনুভব করল। হুজুর, নামাজ পড়ে এমন ভালো লাগবে ভাবিনি। এটাই আল্লাহর রহমত বাবা, নামাজ মানুষকে পরিশুদ্ধ করে। আজ থেকে প্রতিদিন নামাজ পড়ার অঙ্গীকার করো। ইনশাআল্লাহ আমরা আর নামাজ ছাড়ব না। কয়েকদিনের মধ্যেই জিসান ও সিফাতের জীবনে পরিবর্তন দেখা গেল। এখন তারা নামাজের সময় খেলাধুলা বন্ধ করে মসজিদে যায়, পড়াশোনায় মনোযোগ দেয় এবং সবার প্রিয় হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন নিয়মিত নামাজ পড়ে। আমার ছেলেও সময় মতো নামাজে যায়। আল্লাহ যেন তোমাদের এই পথে রাখে। সিফাত, আগে জানতাম না নামাজ কত সুন্দর একটা জিনিস। হ্যাঁ বন্ধু, নামাজ শুধু আল্লাহর আদেশ নয়, এটা আমাদের শান্তির উৎস। জিসান ও সিফাতের এই পরিবর্তন আমাদের শেখায় যে নামাজের কদর করে আল্লাহ তার জীবনকেও সুন্দর করে দেন।